এবার মুক্তি পেতে আদালতে অয়নশীল। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টে। সোমবারই মামলা দায়ের অভিযুক্তের। 18 ডিসেম্বর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হচ্ছে অয়নশীল এবং নিয়োগ দুর্নীতি মামলাতেই তার নাম জড়িয়েছিল। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাতেই জামিন চেয়ে এই মুহূর্তে আবেদন কলকাতা হাইকোর্টে। সোমবারই সেই আবেদন করে অয়নশীল এবং অভিযুক্তের তরফ থেকে এই মামলা দায়ের করা হয়। আগামী 18 ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে। পুরসভায় নিয়োগ দুর্নীতিতেই নাম জড়িয়েছিল অয়নশীলের। অভিযুক্ত অয়নশীল তিনি এবার জামিনের আবেদন চেয়েই হাইকোর্টের দ্বারস্থ। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ, এবার মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হচ্ছে অয়নশীল, কি খবর রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের এবারে জামিন পেতে দ্বারস্থ হতে চলেছে অয়নশীল। ইতিমধ্যে তিনি মামলা দায়ের করেছেন এবং সেই মামলা দায়েরে তার দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন, তাকে ইতিমধ্যে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। সুতরাং এইভাবে তাকে আটকে রাখা এবং বিচার প্রক্রিয়াও শুরু হয়নি, এইভাবে তাকে আটকে রাখা হচ্ছে সংবিধানের 21 নম্বর ধারার পরিপন্থী। সেই কারণে তাকে জামিন দেওয়া হোক, এই নিয়ে কলকাতা হাইকোর্টে তিনি মামলা দায়ের করেছেন। আগামী 25 সপ্তাহে বা আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবার মুক্তি পেতে আদালতে অয়নশীল পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাতেই জামিন চেয়ে আবেদন করেছেন এবং কলকাতা হাইকোর্টে আজই মামলা দায়ের করেছে অভিযুক্ত। সোমবারই সেই মামলা দায়ের করা হয় অভিযুক্তের তরফে। আগামী 18 ডিসেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।